আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3 দিন ব্যাপী ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, টানা 3 দিন। তো এই সামিটে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিনিয়োগকারী ফরেনরা এসেছেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্রধান উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার বিভিন্ন কূটনীতিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজের বিভিন্ন স্তরের লোক ছিলেন। এখানে এই অডিয়েন্সদের সামনে এবং বিদেশি বিনিয়োগকারীদের সামনে খুব সুন্দর একটা উপস্থাপনা করেছেন আশিক চৌধুরী, যার পুরো নাম চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন। তিনি বাংলাদেশি একজন যুবক, সম্ভবত তিনি সিঙ্গাপুরে ছিলেন, সেখান থেকে তাকে ডেকে এনেছেন ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কাজ করার জন্য। বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বিভাগের তাকে চেয়ারম্যান বানানো হয়েছে। তো তিনি প্রায় 1 মাস এসেছেন। আমি নিজেও তার সম্পর্কে জানতাম না, চিনতাম না। তার একটা বক্তব্যে মুগ্ধ হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা ভাইরাল হয়েছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল বলতে একটা কথা আছে, ভাইরাল। তো সেটা ভাইরাল হয়েছে, মানুষ মুগ্ধ হয়েছে, পত্রিকা এসেছে, আশিক চৌধুরী প্রশংসায় ভাসছেন। তিনি ইংরেজি ভাষায় খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এটা একটা মার্কেটিংয়ের পার্ট। তিনি বাংলাদেশের পক্ষে বিডার চেয়ারম্যান হিসেবে বিদেশি ব্যবসায়ীদের কাছে খুব সুন্দরভাবে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের পক্ষে প্রেজেন্টেশন করেছেন। এটা একটা মার্কেটিং জব। তিনি ধন্যবাদ পেয়েছেন, প্রশংসায় ভাসছেন। মহান আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। তো পত্রিকার মাধ্যমে অনলাইনে জানতে পারলাম যে আরব আমিরাতের মতো মুক্ত বাণিজ্য কেন্দ্র হতে পারে বাংলাদেশ। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুক, অর্থনীতি ভালো হোক, আর্থিক সচ্ছলতা আসুক মানুষের। প্রায় 2 কোটি মানুষ বেকার রয়েছে, তাদের কর্মসংস্থান হোক, বিভিন্ন এন্টারপ্রেনার, উদ্যোক্তা তৈরি হোক, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হোক। এর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশ যাতে দূষণ না হয়, অতিরিক্ত কলকারখানা হয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ যাতে ধ্বংস না হয়। কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ধুলাবালুর ব্যাপারটা, আমাদের যে কেমিক্যাল বজ্র সেগুলো কোন জায়গা থেকে বের হবে সেটা দেখতে হবে। নদী, নালা, খাল, পুকুর ঠিক রাখতে হবে। আমাদের জলাশয় যেগুলোকে বলা হয়, হাওর বাওর, বিল, এই প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয়, জীববৈচিত্র্য যাতে ধ্বংস না হয়, এসব ঠিক রেখেই আমাদের উন্নয়ন করতে হবে। এবং বিদেশিরা যাতে অনেক কিছু এখানে করে এখন আবার নাক গলাতে না পারে। বাংলাদেশ যাতে বাংলাদেশের আন্ডারে থাকে, এমন কিছু যাতে না ঘটে যে তারা অনেক কিছু করে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে নিবে, আবার সেটা যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো না হয়ে যায়। আবার এমন যাতে না হয় যে মালয়েশিয়ার মতন, মালয়েশিয়া নিয়ে বাংলাদেশের বহু মানুষ প্রশংসা করে, সেখানে একটি নেতিবাচক দিক রয়েছে। সেখানে বিদেশিদের জন্য সেখানে সেক্স ওপেন। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া, এখানে ইসলামী শরিয়া আছে মুসলমানদের জন্য, সুন্দর সুন্দর মসজিদ আছে মালয়েশিয়াতে, ইসলামিক দল আছে, কিন্তু সেখানে যে ব্যভিচার সেটা প্রচণ্ড রকমের রয়েছে। সেখানে যারা মালয়েশিয়ার বাইরের লোক তারা বিভিন্ন ব্যভিচারে লিপ্ত হতে পারে সেটা, এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হয়েছে। বড় বড় পাহাড় কেটে 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল তৈরি করা হয়েছে, পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে। এগুলো ক্ষতি হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। তো মালয়েশিয়ার অনেক প্রশংসা শোনা যাবে, এগুলো কিন্তু আমার কাছে এগুলো ক্ষতিকর মনে হয়। এবং আবুধাবি যেটা, সেখানে মানুষ বলা হয় দ্বিতীয় ইউরোপ, সেটা উন্নতির কারণে বলে না, যারা ইসলামিস্ট তারা বলে থাকেন
সেখানে ব্যভিচারের কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে সমুদ্র সৈকতে লেংটি পরা মেয়ে লোকদেরকে দেখা যায়। তো এসব বলছি সতর্কতা অবলম্বনের জন্য, যাতে বিদেশিরা বিনিয়োগ করে মুসলিম দেশ বাংলাদেশকে এমনভাবে না করে ফেলে, এখানের মানুষের ঈমান যাতে ধ্বংস না হয়, আমাদের যুব সমাজ তরুণ সমাজ যাতে কুপথে বিপথে না যেতে পারে, এমন খারাপ কিছু যাতে আকৃষ্ট না হয়, তারা আকৃষ্ট হয়ে খারাপ না হয়ে যায়, সতর্ক থাকতে হবে। আমাদের আর্থিক অবস্থা ভালো করতে হবে, সচ্ছলতা দরকার। তো আশিক চৌধুরী বাংলাদেশি যুবক, কম বয়সী, হয়তো আমার কাছাকাছি বয়সী, আমার থেকে সামান্য ছোট হতে পারে, তো তার উপস্থাপনাটা ভালো হয়েছে। শেখ হাসিনার সময়ে অবৈধ প্রধানমন্ত্রী ছিল ভারতের দিল্লির এজেন্ট। শেখ হাসিনা বিকৃত চরিত্রের নারী। সে যখন অবৈধ প্রধানমন্ত্রী ছিল, এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলোতে এক শেখ মুজিবকে পূজা করা হতো, তাকে পূজা করা হতো, সারা দেশে ফেস্টুন ব্যানার দিয়ে ভরে ফেলা হতো। কিন্তু কত সুন্দরভাবে উপস্থাপনা করেছে। এখন এগুলোকে মানুষ ভালোভাবে নিচ্ছে, এদেশের মানুষ। চলতে থাকুক, যাতে বাংলাদেশের জন্য কোনো খারাপ কিছু না হোক, আর এই সরকার যাতে মির্জাফরি না করে। আল্লাহ তাআলা দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।